হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিবিএস কমার্স গাইড। আজকে আমরা ক্যাশ ফ্লোর আরো একটা অ্যাক্টিভিটি দ্যাট ইজ ফিনান্সিং অ্যাক্টিভিটিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর এন্ট্রিজ আমাকে ক্যাশ ফ্লোতে করতে হয়, সিম্পল ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং আমাকে একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তো সবার প্রথম এই যে আমি প্রবলেমগুলো সলভ করছি, এটা ভাস্করেন দত্ত বুকস থেকে নেওয়া। তো ভাস্কর দত্তের বুকে 51, 52, 54, 55 এন্ড 56 এই নাম্বারের যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমস গুলোই আমি এই পার্টিকুলার ভিডিওতে তোমাদের সঙ্গে সলভ করব এবং সেগুলো কি কেন হচ্ছে এবং কিভাবে এই সলিউশনটা করছি সেই জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবার প্রথম ফিনান্সিং যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডের মানেটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। ফিনান্সিং ফিনান্সিং মিন্স একটা বিজনেস করতে গেলে বা একটা বিজনেসের জন্য আমাদেরকে কি করতে হয়, ক্যাপিটাল বিজনেসের মধ্যে দিতে হয়। বিজনেসে কি দিতে হয়, ক্যাপিটাল দিতে হয়। এই যে তোমরা ক্যাপিটালটা দেখতে পাচ্ছ বা দেওয়া হবে ব্যবসার মধ্যে, এই ক্যাপিটালটা বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে মালিকের নিজের টাকা, আর মালিক যদি কোনো টাকা ধার করে নিয়ে আসে, দ্যাট মিনস ওন ক্যাপিটাল অ্যান্ড লোন ক্যাপিটাল। ঠিক আছে, এই দু ধরনের ক্যাপিটাল কি হয় না ব্যবসার মধ্যে ইনভেস্টমেন্ট করা হয়। দ্যাট মিনস মালিক নিজের পকেট থেকে কিছু টাকা এনে ব্যবসার মধ্যে দিচ্ছে, অথবা মালিক ব্যাংক থেকে বা ডিবেঞ্চার ইস্যু করে বা ইকুইটি শেয়ার ইস্যু করে বা প্রেফারেন্সিয়াল ইস্যু করে কোম্পানি কি করছে না, মালিক বাইরের থেকে কোনো জায়গা থেকে টাকা নিয়ে আসছে। ঠিক আছে, এই দুটো ওয়েতেই কোম্পানি কি করতে পারে, তার যে বিজনেসের জন্য ক্যাপিটালটাকে কি করতে পারে, রেস্ট করতে পারে। দ্যাট মিনস বিজনেসের জন্য ক্যাপিটাল নিয়ে আসতে পারে নিজের পকেট থেকে অথবা বাইরের কোথা থেকে। এই যে নিয়ে আসা বা দ্যাট মিনস এই যে ব্যবসা চালানোর জন্য যে ক্যাপিটালটা নিয়ে আসছে, এই ক্যাপিটালটাকেই বলা হয় ফিনান্সিং। দ্যাট মিনস ব্যবসা চালানোর জন্য যে টাকাটার প্রয়োজন হয় এবং সেই টাকাটা যে পদ্ধতিতে নিয়ে আসা হচ্ছে, সেই পদ্ধতিটার হচ্ছে পুরোটাই হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসে। ঠিক আছে, তার মানে ব্যবসায় যে টাকাটা আসছে, সেই ব্যবসার টাকাটাই হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল হিসেবে যেটা আসছে, সেটাকেই আমরা বলবো এখানে ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, তো এটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে তোমাদের মাথায় রাখার জন্য। তো সবার প্রথম আমরা 51 যে প্রবলেমসটা রয়েছে, সেই 51 নাম্বার প্রবলেমটা সলভ করব। তো সেখানে আমাকে যেটা বের করতে বলেছে, নেট ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো আমি ক্যাশ ফ্লো করার সময় তোমাদেরকে একটা সিম্পল জিনিস বুঝিয়েছিলাম যে বিজনেসে যদি টাকা আসে সেটা অ্যাড করবে, বিজনেস থেকে যদি কোনো টাকা বেরিয়ে যায় তাহলে সেটাকে আমরা কি করব, লেস করে দেবো। আবার বলি, বিজনেসে যদি টাকা আসে অ্যাড করবে, বিজনেস থেকে যদি টাকা বেরিয়ে যায় তাহলে সেটা তোমরা লেস করে দেবে। ওকে, তো সবার প্রথম যে প্রবলেমটা 51 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করি। এখানে আমাকে 31 মার্চ 2024 আর 31 মার্চ 2025 এই 2 বছরের ব্যালেন্স দিয়ে দিয়েছে। তো সবার প্রথম যেটা রয়েছে দ্যাট ইজ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল 24-এ ছিল 10 লাখ টাকা, 2025-এ তার ব্যালেন্স হচ্ছে 12 লাখ টাকা, 12 লাখ। 10 লাখ 24-এ, 25 লাখ হচ্ছে, সরি, 2025 হচ্ছে 12 লাখ টাকা। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ ইকুইটি শেয়ারের যে 10 লাখ থেকে 12 লাখ হয়ে গেছে। দ্যাট মিনস ইকুইটি শেয়ার ক্যাপিটাল কি হচ্ছে না, 2 লাখ টাকা বেড়ে গেছে। ক্যাপিটাল 2 লাখ টাকা বেড়ে গেছে মিনস বিজনেসের মধ্যে ক্যাপিটাল কি হচ্ছে, এসেছে। ব্যবসার মধ্যে কি হচ্ছে না, ক্যাপিটাল এসেছে। ক্যাপিটাল ব্যালেন্স বাড়ছে মানে কি, বিজনেসের মধ্যে নতুন করে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো সেটা হচ্ছে এখানে 2 লাখ টাকা। তো ইকুইটি শেয়ার ইস্যু করে কি হয়েছে না, 2 লাখ টাকা বিজনেসের জন্য ফাইন্যান্স করা হচ্ছে। ওকে, তো সবার প্রথম টাকা এসছে, তো এটা আমরা কি করব, অ্যাড। তো এখানে আমরা লিখি ফার্স্ট ইস্যু অফ ইকুইটি শেয়ার। তো এখানে ইকুইটি শেয়ার কত ইস্যু হয়েছে না, 2 লাখ। এখানে লিখে দেবো 2 লাখ। ওকে, তো 2 লাখ টাকা বিজনেস এলো। নেক্সট 12% লং টার্ম বরোইংস আছে, ডিবেঞ্চার্স। তো 12% লং টার্ম বরোইংস 2024-এর ব্যালেন্স হচ্ছে 1 লাখ টাকা, আর 2025-এর ব্যালেন্স আমাকে বলছে 2 লাখ। দ্যাট মিনস 2024 থেকে 25-এ ডিবেঞ্চারের যে ভ্যালু সেটা 1 লাখ টাকা বেড়ে গেছে। তো ডিবেঞ্চারের ভ্যালু, ডিবেঞ্চার এক প্রকার লোন। তো আগের বছর 1 লাখ টাকা লোন ছিল, এবছর হয়ে গেছে 2 লাখ। দ্যাট মিনস আরো 1 লাখ টাকা লোন নেওয়া হচ্ছে। দ্যাট মিনস
বিজনেসে কিন্তু লোনের টাকা হিসাবে আরো 1 লাখ টাকা এসছে। লোন নেওয়া হয়েছে মানে কি, ব্যবসার মধ্যে টাকা আসছে। তো কত টাকা এসছে না, 1 লাখ টাকা, সেটাও আমার এখানে ইস্যু অফ ডিভেঞ্চার্স কত, 1 লাখ। ওকে, তাহলে এই দুটো টাকা আমার কাছে এসছে। নেক্সট আদার ইনফরমেশনে বলছি ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার্স। তো ডিভেঞ্চারের উপর আমাকে একটা ইন্টারেস্ট পে করতে হচ্ছে 12,000 টাকা। তো কোম্পানি কি করেছে, ডিভেঞ্চারের উপর ইন্টারেস্ট পে করছে 12,000 টাকা। তো কোম্পানি যখন ডিভেঞ্চারের ইন্টারেস্ট পে করছে, তো এখানে একটা জিনিস বলে রাখি যে কোম্পানি যখন নিজের টাকা কোম্পানি ব্যবসার মধ্যে দেয়, ধরো আমি মালিক, আমি মালিক হিসাবে ব্যবসার মধ্যে কিছু টাকা ইনভেস্ট করছি, তাহলে সেই যে ইনভেস্টমেন্টটা করছি তার উপর আমি যেটা পাবো সেটাই হচ্ছে ডিভিডেন্ড পাবো। আমি কি পাবো, ডিভিডেন্ড। দ্যাট মিনস যে আমার প্রফিট হচ্ছে, প্রফিটের একটা পোর্শন আমি পাবো। কিন্তু যারা বাইরের ওনার, দ্যাট মিনস বাইরে থেকে যারা টাকা দিয়েছে, দ্যাট মিনস ব্যাংক থেকে যদি আমি লোন নিয়ে থাকি বা ডিবেঞ্চার ইস্যু করে যদি লোন নিয়ে থাকি, ডিবেঞ্চার ইস্যু করে যদি আমি টাকা নিয়ে থাকি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে। ব্যাংকে আমাকে কি করতে হবে, ইন্টারেস্ট পে করতে হচ্ছে, ডিবেঞ্চারের জন্য ইন্টারেস্ট পে করতে হচ্ছে। তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু ফিনান্সিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারেই আসবে। কারণ মনে রাখবে, এই যে ইন্টারেস্ট পে করা বা ইন্টারেস্ট ডিভিডেন্ড পে করা, এটা তখনই হবে যখন আমি ক্যাপিটাল বাইরের থেকে নিয়ে আসবো বা মালিক নিজে থেকে টাকা ইনভেস্ট করবে। তো এই যে ক্যাপিটাল, মালিকের টাকা, মালিকের টাকায় কিছু খরচ হয়, মালিকের টাকার কি খরচ হয়, ডিভিডেন্ড পে করতে হয়। ব্যাংকের থেকে লোন নিলে কি পে করতে হয়, না ইন্টারেস্ট পে করতে হয়। তাহলে এখানে মনে রাখবে, যদি আমরা ফাইন্যান্স করি তার যে খরচগুলো, সেগুলোও কিন্তু সবকটাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যেই আসবে। ওকে, তো সবার প্রথমে এখানে ইন্টারেস্ট পে হচ্ছে, দ্যাট মিনস বিজনেস থেকে কি হচ্ছে, টাকা বেরিয়ে গেছে, এটা কি করবে, লেস করবে। এখানে লেস করবে, লেস ইন্টারেস্ট পেড 12,000। তারপর হচ্ছে ডিভিডেন্ড পেড 50,000। তো ডিভিডেন্ডও পে করা হচ্ছে। তো ডিভিডেন্ড পে করলো কি, ক্যাশ টাকা বেরিয়ে যাচ্ছে বিজনেস থেকে, তো সেটা আমার কি হবে, লেস হবে, লেস ডিভিডেন্ড পেড 50,000। তো এটা হচ্ছে 3 লাখ টাকা, আর এটা হচ্ছে 62,000। ঠিক আছে, তো 3 লাখ থেকে 62,000 মাইনাস করবেন, যে ব্যালেন্সটা আসছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো এই প্রবলেম নাম্বার 51 এর যে প্রবলেমটা রয়েছে, তার নেট ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস কত আসছে, সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে স্যার এত কিন্তু আমাদের ক্যাশ ফ্লো ব্যালেন্স এসছে। ঠিক আছে, অথবা তোমরা বাসুদেব দত্তর যে পোস্টটা আছে সেখানেও তোমাদের অ্যান্সারটা দেওয়া আছে, সেটা থেকে তোমরা কিন্তু অ্যান্সারটা কম্পেয়ার করে নিতে পারো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 51 এর সলিউশনস। নেক্সট আমরা যে প্রবলেমটা করব, সেই প্রবলেমটা হচ্ছে প্রবলেম নাম্বার 52। তো এই 52 নাম্বার যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাম, সেটা তোমরা একটু ক্লিয়ারফুলি বোঝার চেষ্টা করবে। চলো 52 নাম্বার প্রশ্নটা দেখে নাও। নেক্সট 52 52 নাম্বার প্রবলেমে আমাকে ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো ক্যালকুলেট করতে বলেছে। সবার প্রথম রয়েছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। 2024-এর ব্যালেন্স হচ্ছে 8 লাখ টাকা, 2025-এর ব্যালেন্স হচ্ছে 12,50,000। তো আবার বলি, 2024-এর ব্যালেন্স হচ্ছে 8 লাখ এবং 2025-এর ব্যালেন্স হচ্ছে 12,50,000 টাকা। ওকে, দ্যাট মিনস তুমি দেখো, ইকুইটি শেয়ার আগের বছর ছিল 8 লাখ টাকা, এবছর তার ভ্যালু হয়ে গেছে 12,50,000। তার মানে কত টাকা বেড়ে গেছে, 4.5 লাখ টাকা। তো 4.5 লাখ টাকার কিন্তু ইকুইটি শেয়ার বেড়ে গেছে। তো এখানে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি ইস্যু অফ ইকুইটি শেয়ার 4.5 লাখ টাকা, কিন্তু লিখবে না। তোমাকে এখানে যেটা প্রশ্নটা করার সময় দেখে নিতে হবে, সেটা হচ্ছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাকে কিছু প্রোভাইড করেছে কি করে। এখানে এই যে প্রশ্নটা 52 নাম্বার প্রবলেমটা আছে, এই প্রশ্নে কিন্তু কিছু অ্যাডিশনাল আমাকে কি ইনফরমেশন প্রোভাইড করেছে। তো পুরো প্রশ্ন না পড়ে কিন্তু সলিউশন করতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের প্রবলেমে এটা ভুল হয়ে যাবে, সলিউশনটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন, আমরা যখন অ্যাডিশনাল ইনফরমেশনে যাব সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো ইকুইটি শেয়ার কত টাকা পাবো? 4.5 লাখ টাকা। আমরা এখান থেকে তো ডাইরেক্টলি গুণ। নেক্সট আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে 10% ডিভেঞ্চার। তো 10% ডিভেঞ্চার 2024-এ আমার 3 লাখ টাকা ছিল। তো লাস্ট ইয়ার আমার ডিভেঞ্চার ছিল 3 লাখ টাকা। 2025-এ দ্যাট মিনস কারেন্ট ইয়ারের ব্যালেন্স বলছে 2 লাখ টাকা। আগের বছর 3 লাখ টাকার ডিভেঞ্চার ছিল, আর এই বছর আমার কাছে কত টাকার ডিভেঞ্চার আছে? 2 লাখ টাকা। 1 লাখ টাকার ডিভেঞ্চার কমে গেল। ডিভেঞ্চার কমে যাচ্ছে মানে কি, আমি ডিভেঞ্চার হোল্ডারকে টাকা ফেরত দিয়ে দিচ্ছি। ডিভেঞ্চার হোল্ডারকে আমি কি করছি? টাকা ফেরত দিয়ে দিচ্ছি। যদি আমি টাকা ফেরত দিয়ে দিই তাহলে বিজনেস থেকে কি হচ্ছে? টাকা বেরিয়ে যাচ্ছে। তো এইটা আমরা এন্ট্রি করছি। তো ডিভেঞ্চার আমরা কি করেছি? টাকা ফেরত দিচ্ছি। এই ডিভেঞ্চারের টাকা ফেরত দেওয়াটাকে বলা হয় রিডেমশন অফ ডিভেঞ্চার। এখানে আমরা কি করবো? লেস করব, লেস রিডেমশন অফ ডিভেঞ্চার। ওকে, বিজনেস থেকে টাকা চলে গেছে। নেক্সট নেক্সট ব্যাংক লোন। ব্যাংক লোন আমার 2024-এ কোনো ব্যাংক লোন ছিল না। 2025-এ আমার ব্যাংক লোন হচ্ছে 80,000 টাকা। তো আমাকে বছরের শুরুতে 2024-এর শুরুতে আমার কিন্তু কোনো ব্যাংক লোন ছিল না। কিন্তু 31 মার্চ 2025-এ আমি কি দেখছি না, আমার 80,000 টাকা একটা লোন আছে। দ্যাট মিনস এবছর আমি ব্যাংক থেকে 80,000 টাকার একটা লোন নিয়েছি। তো যদি লোন নিই, ব্যবসার মধ্যে কি হবে? টাকা আসবে। লোনের টাকাটা কোথায় আসবে? ব্যবসায় আসবে। তো এই বিজনেসে কি হচ্ছে? টাকা আসছে, তার মানে আমি কি করেছি? লোন নিয়েছি। তো এই যে টাকাটা আসছে সেটা আমার কি হবে? অ্যাড হবে। কারণ বিজনেসে টাকা আসছে, আমরা কি করবো? অ্যাড করবো। লিখবো ব্যাংক লোন টেকে। কি লিখবো? ব্যাংক লোন টেকে। কত টাকার লোন নিয়েছি? না, 80,000 টাকা। ওকে, এখানে সেটা লিখে দিলাম। নেক্সট ক্যাশ ক্রেডিট আছে আমার কাছে। নিচে কি আছে? ক্যাশ ক্রেডিট। তো ক্যাশ ক্রেডিট আমার কাছে লাস্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 1 লাখ। কারেন্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 1,20,000। দ্যাট মিন আমার এবছর ক্যাশ ক্রেডিট, দ্যাট মিনস আমি আরো কত টাকা ধার নিয়েছি? না, 20,000 টাকা। আমি কত টাকা আরো এক্সট্রা ধার নিয়েছি? না, 20,000 টাকা। তো ক্যাশ ক্রেডিটের ব্যালেন্স 20,000 টাকা বেড়ে গেছে। তো এই 20,000 টাকা আমি নতুন করে ধার নিয়েছি। ধার নিলে কি আমার কাছে টাকা আসে। তো আমার কাছে এই টাকা আসে, আমরা কি করি? অ্যাড। তো এখানে লিখবে ক্যাশ ক্রেডিট টেকে 20,000। তো 20,000 টাকা আমরা ক্যাশ ক্রেডিট নিয়েছি, তো এখানে 20,000 টাকা এন্ট্রি করে দেবো। নেক্সট আমাকে যেটা বলেছে, ফার্স্ট ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার্স। তো ডিভেঞ্চারের উপর আমি 30,000 টাকা পে করছি। ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার ₹30,000। তো ডিভেঞ্চার আমার কি? ফিনান্সিং আইটেম। তো ডিভেঞ্চারের উপর যে ইন্টারেস্টটা পে করবো সেটাও কিন্তু ফিনান্সিং আইটেমের মধ্যেই পড়বে। ঠিক আছে। তো এই যে ডিভেঞ্চারের উপর আমাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, ইন্টারেস্ট যদি আমি পে করি তাহলে আমার পকেট থেকে কি হয়? টাকা বেরিয়ে যায়। তো আমরা এটা কি করবো? লেস করবো। একদম ঠিক বলেছো, লেস ডিভেঞ্চার ইন্টারেস্ট পেড 30,000। 30,000 টাকা পে করেছি, 30,000 মাইনাস হয়ে গেল। নেক্সট ইন্টারেস্ট পেড অন ক্যাশ ক্রেডিট। তো ক্যাশ ক্রেডিটের উপর আমি 10,000 টাকা ইন্টারেস্ট পে করেছি। আবার ইন্টারেস্ট পে করেছি, আমার পকেট থেকে বা বিজনেসের পকেট থেকে কি হচ্ছে? 10,000 টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে? আমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, মানে লেস। লেস ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট পেড। তো এটার ব্যালেন্স হচ্ছে আমার 10,000। ওকে, নেক্সট ইস্যু অফ বোনাস শেয়ার। তো আমরা এইখানে যেটা এক্সট্রা একটা আইটেম দেখতে পাচ্ছি, ইস্যু অফ বোনাস শেয়ার। এই জিনিসটা কিন্তু আমার এই প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, বা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস করার সময় এই জায়গাগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। বোনাস, বোনাসটা বেসিক্যালি কি? বোনাস শেয়ারের ব্যাপারটা লাইক তুমি ধরে নাও তোমরা আহ, দোকানে গেছো ফুচকা খেতে, ফুচকার দোকানে গেছো কি খেতে? ফুচকা খেতে। তো তোমরা 20 টাকার ফুচকা কিনেছো। তো 20 টাকার যদি ফুচকা কেনো সেক্ষেত্রে তোমরা লাস্টে কি বলো ফুচকার দাদাকে? না দাদা একটা এক্সট্রা ফুচকা, তাই তো? একটা ফাউ দিই, কি দিতে বলে? ফাউ দিতে বলে। এই যে এক্সট্রা ফুচকা চাও তোমরা, দ্যাট মিনস তার জন্য কিন্তু তোমরা কোনো পে করছো না। তুমি 20 টাকার ফুচকা খেয়েছো, প্লাস তোমাকে একটা এক্সট্রা দেওয়া হচ্ছে। এক্সট্রাটার জন্য কিন্তু তুমি তুমি কিন্তু কোনো এক্সট্রা কিন্তু পেমেন্ট করো না, ওটা ফাউ হিসেবে তোমাকে দেওয়া হয়। এই যে ফাউ হিসেবে দিচ্ছে, তার মানে কি?
তুমি কোনো পেমেন্ট ছাড়াই কিছু পেয়ে যাচ্ছ, তুমি কোনো পেমেন্ট করলে না ফাউটার জন্য, কিন্তু উল্টে তোমরা একটা ফুচকা পেয়ে গেলে, এটাকে বলা হয় বোনাস। এটাকে আমরা কি বলছি, বোনাস। দ্যাট মিনস কোম্পানি কি করছে, শেয়ার হোল্ডারদের, কোম্পানির যে শেয়ার হোল্ডার রয়েছে তাদেরকে শেয়ার ইস্যু করছে, বাট ইন রিটার্ন কোম্পানি কিন্তু কোনো টাকা রিসিভ করছে না। আমি তোমাকে শেয়ার দিয়ে দিচ্ছি, কিন্তু ইন রিটার্ন কোম্পানি কিন্তু কোনো ধরনের ক্যাশ টাকা শেয়ার হোল্ডার থেকে পাচ্ছেন। দ্যাট মিনস এটা একটা ফাউয়ের মতো। তো আমি তোমাকে শেয়ার দিলাম, কিন্তু ইন রিটার্ন আমি কিন্তু কিছু পাবো না। তো এখানে কিন্তু কোনো ক্যাশের ট্রানজাকশন হলো না। তো তোমরা যদি এবার প্রশ্নটা ভালো করে দেখো, ইকুইটি শেয়ার আমার লাস্ট ইয়ার ছিল 8 লাখ টাকা, এই বছরে তার ব্যালেন্স হচ্ছে 12,50,000। এই বছর তার ব্যালেন্স কত, 12,50,000। তার মানে আমার ইকুইটি শেয়ারের ব্যালেন্স কত বেড়ে গেছে, 4,50,000। তো আমি যখন দেখছি 4,50,000 বেড়ে গেছে, আমরা এখানে ডাইরেক্ট লিখে দেবো অ্যাড এর মধ্যে ইস্যু অফ ইকুইটি শেয়ার 4,50,000। কিন্তু সেটা ভুল হয়ে যায়। এই 4,50,000-এর মধ্যে 2 লাখ টাকা কিন্তু বোনাসের, 2 লাখ টাকা কিসের, বোনাস শেয়ারের। তো এই 2 লাখ টাকা কিন্তু 2 লাখের কিন্তু কোনো ক্যাশ টাকা কিন্তু আমার আসেনি। 4 লাখ থেকে 2 লাখ বাদ দিয়ে দেবে, 4,50,000 থেকে তোমরা কি করবে, 2 লাখ টাকা বাদ দিয়ে দাও। 4.5 লাখ থেকে বা 4,50,000 থেকে যদি 2 লাখ বাদ দাও, তাহলে আসবে 2,50,000। তো তোমাদের বেসিক্যালি এখানে এন্ট্রি করতে হবে 2,50,000, 4.5 লাখের কিন্তু নয়। তোমরা এন্ট্রি করবে কত টাকা, 2,50,000। ওকে, তো 2,50,000 তোমরা কি করবে, এন্ট্রি করবে। এই 2,50,000 যে রয়েছে, 2,50,000, এটারই কিন্তু আমি কিন্তু ক্যাশ টাকা রিসিভ করেছি, 4.5 লাখের কিন্তু নয়। 4.5 লাখের মধ্যে 2 লাখ কিন্তু বোনাস রয়েছে। বোনাসের জন্য মনে রাখবে কোনো টাকা কিন্তু রিসিভ কোম্পানি কিন্তু করে না। তাহলে অ্যাকচুয়ালি কোম্পানি রিসিভ করেছে কিন্তু 2.5 লাখ টাকা। ঠিক আছে, তো এখানে তোমরা লিখবে ইস্যুর অ্যাড এর মধ্যে লিখবে ইস্যু অফ শেয়ার 2,50,000। ইস্যু অফ শেয়ার তোমরা কত লিখবে, 2,50,000। তো এখানে আমরা ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, 4.5 লাখ মাইনাস 2 লাখ। তো 4.5 লাখ থেকে আমরা কি করলাম, 2 লাখ বাদ দিয়ে দিলাম, তো 2,50,000 আসছে। 2,50,000-ই অ্যাকচুয়ালি কোম্পানি শেয়ার ইস্যু করে কোম্পানি কিন্তু টাকা পেয়েছে। নেক্সট হচ্ছে ডিভিডেন্ড পেড। আবার ডিভিডেন্ড পেড হচ্ছে, ডিভিডেন্ড আমরা কি করি, লেস করি, কারণ কোম্পানি থেকে টাকা বেরিয়ে গেছে। তো এখানে কি করবে, লেস করবে, লেস ডিভিডেন্ড পেড 80,000 টাকা। এবার তোমাদের কাজ হচ্ছে ব্যালেন্স করে দেওয়া, 80 যোগ 20 1 লাখ, 1 লাখের সঙ্গে 4.5 লাখ করলে 2.5 লাখ করলে 3.5 লাখ। তো 80,000 যোগ 20,000 1 লাখ, 1 লাখের সঙ্গে যদি 2.5 লাখ যোগ করো 3.5 লাখ টাকা হয়। নেক্সট এখানে হচ্ছে 1,30,000, 1,40,000, তার সঙ্গে যদি 80,000 যোগ করো সেটা হয়ে যাবে 2,20,000। কত আছে, 2,20,000। এবার তোমাদের কাজ হচ্ছে এই 3.5 লাখ থেকে 2,20,000 বাদ দিয়ে দেবো। দেন তোমাদের ফাইনাল অ্যান্সারটা তোমরা এখানে বসাবে। তোমরা কি করবে, ফাইনাল অ্যান্সারটা তোমরা বসাবে 3.5 লাখ থেকে 2,20,000 মাইনাস করে দেওয়ার পরে। ঠিক আছে, কত টাকা ব্যালেন্স হচ্ছে কমেন্ট বক্সে এসে তোমরা কিছু কমেন্ট করে জানাবে, তো এখানে কত টাকা ব্যালেন্স এসেছে। ওকে, এটা হচ্ছে তোমাদের বাড়িতে করার জন্য। এই ব্যালেন্সটা তোমরা নিজেরা করবে। তোমরা জানো তোমাদের কিন্তু ক্যালকুলেটর ইউজ করা নেই। তো এই ব্যালেন্সটা তোমরা নিজে নিজে করে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাও কত টাকা ব্যালেন্স এসেছে। আমি কিন্তু ফাইনালি কমেন্ট বক্সে তোমাদের কত টাকা ফাইনাল উত্তর আসবে সেটা আমি তোমাদেরকে বলবো। থ্যাংক ইউ। এবার এটা হচ্ছে তোমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রবলেমের সলিউশনস তোমরা, তোমাদেরকে দুটো প্রবলেম এই পার্টিকুলার ভিডিওতে সলভ করা শেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। কিছু কিছু যে প্রবলেমেটিক এরিয়াগুলো ছিল সেগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, অ্যান্ড কমেন্ট করে দেবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।